ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় বাংলাদেশের উপর পাল্টা শুল্কের আরোপিত হার 20%। দেশটিতে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্রধান পণ্য তৈরি পোশাক। নতুন ঘোষণায় এ পণ্যের প্রতিযোগী দেশগুলোর উপর আরোপিত শুল্ক হার কাছাকাছি হয় দেশের পোশাক শিল্প মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। কিন্তু দীর্ঘমেয়াদে এ স্বস্তি ধরে রাখা সম্ভব হবে না বলেও মনে করছেন তারা। কারণ বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে আগে গড়ে 16.5% শুল্ক পরিশোধ করতেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। এখন এর সঙ্গে 20% যোগ হয়ে মোট শুল্ক পরিশোধ করতে হবে 36.5%। বিশ্লেষকরা বলছেন, ক্রেতারা নতুন এ শুল্ক সমন্বয় রপ্তানিকারককে চাপ দিলে দেশের উৎপাদকরা আরও বেশি অটোমেশনে ঝুঁকতে পারেন, আর সেক্ষেত্রে কাজ হারাতে পারেন তৈরি পোশাক খাতের অপেক্ষাকৃত কম দক্ষ শ্রমিকরা। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে আগে যে শুল্ক ধার্য ছিল বা এখন যেটা ধার্য হয়েছে সেটা মূলত পরিশোধ করেন আমদানিকারক। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এখন যে 20% পরিশোধ করবেন ক্রেতারা, সেখানেও ভার বহনের বোঝা অবধারিতভাবেই থাকবে পোশাক রপ্তানিকারকদের ওপর। রপ্তানিকারকদের এ ধারণার প্রতিফলন পাওয়া যায় গত মঙ্গলবার প্রকাশিত 2025 ফ্যাশন ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কিং স্টাডি শীর্ষক জরিপ প্রতিবেদনে ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শেংলুর তত্ত্বাবধানে জরিপটি পরিচালিত হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন নীতির প্রভাবে 2025 সালে যুক্তরাষ্ট্রের ফ্যাশন কোম্পানিগুলো ব্যাপক চাপে রয়েছে। জরিপে অংশ নেওয়া 70%-এরও বেশি উত্তরদাতা জানিয়েছেন, সামগ্রিকভাবে বাড়তি শুল্ক তাদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সোর্সিং খরচ বেড়েছে, মুনাফার পরিমাণ কমেছে, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে। প্রায় 50% প্রতিষ্ঠান বিক্রি হ্রাসের কথা জানিয়েছে। 22% প্রতিষ্ঠান এরই মধ্যে কর্মী ছাঁটাই করেছে। 2/3 বেশি প্রতিষ্ঠান অর্ডার স্থগিত বা বাতিল করেছে। অনেকে শুল্কের খরচ সরবরাহকারীদের ভাগ করে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, যা অনেক ছোট সরবরাহকারী প্রতিষ্ঠানকে ব্যবসা গুটিয়ে ফেলার ঝুঁকিতে ফেলেছে। শিল্প মালিকরা বলছেন, অতিরিক্ত ব্যয়ভার বহনের ক্ষেত্রে বাংলাদেশের প্রধান সমস্যা ক্রয়াদেশ ধরতে রপ্তানিকারকদের অসুস্থ প্রতিযোগিতা। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বণিক বার্তাকে বলেন, সমস্যা হলো আমাদের রপ্তানিকারকরা অসুস্থ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। নিজেদের আগে ঠিক হতে হবে। পোশাক রপ্তানিকারকদের প্রতি বিনীত অনুরোধ, আগামী 6 মাস পর থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ক্রয়াদেশ আসবে। সেই ক্রয়াদেশ ধরার বিষয়ে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। কোনোভাবেই ক্রেতার অনৈতিক চাপ হজম করা যাবে না। মোহাম্মদ হাতেম আরও বলেন, 90 দিন বা 3 মাস স্থগিতাদেশের সময় 10% শুল্ক দিতে হতো আমদানিকারককে। এর 5% আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই চাপটা নেওয়া যাবে না, কারণ যে কোনো দেশের ট্যারিফ যখন বাড়ে তা আদতে বর্তা গিয়ে চূড়ান্ত গ্রাহক বা ভোক্তার উপর। ক্রেতারা যে দামে খুচরা বিক্রয় কেন্দ্রে পণ্য বিক্রি করেন, সেই দাম বিবেচনায় আমদানিকারক নিজেই নতুন শুল্কের বোঝা বহন করতে পারার কথা, কিন্তু নিজেরা সেই ভার বহন না করে তারা সেটা রপ্তানিকারকের উপর চাপিয়ে দেন। কোনোভাবেই নতুন শুল্কের ভার নেওয়া যাবে না। এ অবস্থানে কঠোর থাকতে হবে, কারণ ক্রেতার কাছে বাংলাদেশের বিকল্প উৎস নেই। আবার চীন থেকে সরে আসা ক্রয়াদেশের গন্তব্যও বাংলাদেশের পাশাপাশি খুব বেশি নেই। কাজেই আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দর কষাকষিতে আমাদের এখন অবশ্যই কঠোর অবস্থান ধরে রাখতে হবে। পোশাক রপ্তানিকারকরা বলছেন, বর্তমানে সবাই না হলেও অনেক ক্রেতা অতিরিক্ত শুল্ক হার রপ্তানিকারককে ভাগ করে নিতে বলছেন। এর পেছনে অজুহাত হিসেবে তারা নতুন কর ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময়ের প্রয়োজনীয়তার কথা বলছেন। এ সময়টায় তারা রপ্তানিকারকদের সহায়তার দাবি জানাচ্ছেন। রাতারাতি তারা শুল্ক হার সমন্বয় করবেন না, কারণ এতে চূড়ান্ত গ্রাহক বা ভোক্তা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে ক্রয় কমিয়ে দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, পাল্টা শুল্কের প্রভাবে ক্রেতারা যখন মূল্য কমানোর অব্যাহত চাপ আরও বাড়িয়ে দেবেন, তখন বাধ্য হয়ে মালিকরা উৎপাদন কৌশল ধীরে হলেও বদলাবেন। সেক্ষেত্রে পর্যায়ক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনে শ্রমিকের ব্যবহার আরও কমিয়ে আনতে চাইবেন তারা, যা বাংলাদেশের শ্রম ঘন উৎপাদন ও কর্মসংস্থানের জন্য নেতিবাচক হতে পারে। এরই মধ্যে পোশাক খাতের শ্রমিকের ব্যবহার কমে এসেছে। একসময় পোশাক খাতে 50 লাখের বেশি শ্রমিকের কর্মসংস্থান হলেও বর্তমানে সরকারি হিসেবে এ সংখ্যাটা অনেক কমে এসেছে। খাত সংশ্লিষ্ট সংগঠন ও সরকারি হিসাবে পোশাক শ্রমিকের সংখ্যা এখন 28 থেকে 32 লাখের মধ্যে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক চাপ মোকাবেলায় শ্রমিকের সংখ্যা আরও কমে আসবে ভবিষ্যতে।